প্রভু আমাদেরকে তার যে শাস্ত্র বাক্য দিয়েছেন তা হলো লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় 25 থেকে 37 পদ। লুক লিখিত সুসমাচার 10 অধ্যায় 25 পদ থেকে 37 পদ। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। প্রভুর বাক্য বলে, আর দেখো, একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাহার পরীক্ষা করিয়া কহিল, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে, কিরূপ পাঠ করিতেছ? সে উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। তিনি তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে, তাহাই করো, তাহাতে জীবন পাইবে। কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যিশুকে বলিল, ভালো, আমার প্রতিবাসী কে? এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে জিরিহোতে নামিয়া যাইতেছিল, এমন সময়ে দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধ মরা অবস্থায় ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেইরূপ একজন লেবীও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পরদিবসে 2টি সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও। অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আইসি তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয়, এই 3 জনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবেশী হইয়া উঠিল? সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল সেই। তখন যিশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেই রূপ করো। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও তোমার গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী তোমার চরণতলে, তোমার গৃহে আমরা মিলিত হয়েছি। ও প্রভু, তুমি আমাদেরকে এনেছো, তুমি আমাদেরকে এই দিন দেখার সুযোগ দিয়েছো, তুমি আমাদেরকে প্রভু গো তোমার আরাধনা করার ইচ্ছা, আগ্রহ, সুযোগ এবং সময় দিয়েছো প্রভু গো। বিশেষ করে প্রভু, আজকের এই বিশেষ দিন, যা এই 2023 সালের শেষ দিন, শেষ প্রভুর দিন, প্রভু তুমি আমাদেরকে তোমার গৃহে এসে তোমার আরাধনা করার এই যে সুযোগ দিয়েছো, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। বিগত বৎসরের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মুহূর্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে এবং তুমি তোমার সেই অপরিমেয় বিশ্বস্ততায় আমাদেরকে পরিচালনা দান করেছো। তুমি যদিও আমাদের প্রতি বিশ্বস্ত ছিলে, কিন্তু আমরা বারংবার তোমার প্রতি অবিশ্বস্ত হয়েছি। তবুও প্রভু তুমি আমাদের ভুলে যাওনি। ও প্রভু, আমরা যদিও তোমার হাত থেকে আমাদের হাত ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু তুমি তোমার হাত আমাদের হাত থেকে ছাড়াওনি। প্রভু, যখন আমরা পতিত হয়েছিলাম তখন তুমি তোমার হাত বাড়িয়ে দিয়েছিলে, আবার উঠে দাঁড়াতে তুমি শক্তি জুগিয়েছ। তাই তো প্রভু, আজ তোমার কাছে আমরা এসে উপস্থিত হতে পেরেছি। শুধু তাই নয় প্রভু গো, আমাদের যা কিছু প্রয়োজন ছিল তুমি সবই জুগিয়েছ। কিন্তু প্রভু, এখন এই শেষ দিনের শেষ মুহূর্তে যখন আমরা এসে উপস্থিত হয়েছি, পিছনে ফিরে তাকাচ্ছি,
দেখতে পাচ্ছি প্রভু গো, বছরের শুরুতে তোমার কাছে অনেক প্রতিজ্ঞা করেছিলাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, কিন্তু বেশিরভাগ প্রতিজ্ঞা বা সিদ্ধান্ত পূর্ণ করতে পারিনি। প্রভু গো, আমাদের অক্ষমতা তোমার কাছে স্বীকার করি, আমাদের দুর্বলতা তোমার কাছে স্বীকার করি, আমাদের পাপ অপরাধ তোমার কাছে স্বীকার করি। দয়া করো, এবছরে যে সমস্ত বিষয় করতে পারিনি, ও প্রভু গো, আগামী বছর যেন আমরা করতে পারি। সেই পুরানো পথে আর চলা নয়, নতুন পথে যেন আমরা চলি, সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। আজ প্রভু, যখন তোমার বাক্য থেকে আমাদের এই 2023 সালের জীবনকে পিছু ফিরে দেখি, আশীর্বাদ করো। যে সমস্ত ব্যর্থতা, যে সমস্ত দুর্বলতা আমাদের ছিল, সেগুলির উপর জয়লাভকারী যেন 2024 সাল আমাদের হয়। আশীর্বাদ করো। কেবল 2024 নয়, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা সেই নতুন পথে চলি। আশীর্বাদ করো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ 2023 খ্রিস্টাব্দের শেষ প্রভুর দিন বা শেষ রবিবার। আর এই দিনে যখন আমরা পিছনে ফিরে তাকাচ্ছি, তখন এই বৎসরের দিনগুলিতে আমাদের জীবনের সেই সমস্ত ঘটনার কথা আমাদের মনে পড়ে, যেগুলি আমাদের আনন্দ দিয়েছে। কিন্তু একই সঙ্গে সেই সমস্ত ঘটনার কথাও মনে পড়ে যেগুলি আমাদের কষ্ট দিয়েছে। এখন একটি বৎসর শেষ করে আমরা যখন নতুন বৎসরে পদার্পণ করতে চলেছি, তখন যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তা হলো, আমরা কি নতুন পথ গ্রহণ করব নাকি সেই পুরনো পথেই চলব? এখন অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলির কারণে আমরা নতুন পথ গ্রহণ করতে বাধ্য হই। যেমন ধরুন, এমন কোনো অসুস্থতা যা আমাকে নতুন পথ গ্রহণ করতে বাধ্য করে, কিংবা ধরুন আমি যে কাজ বা চাকরিতে ছিলাম আর সেই কাজ বা সেই চাকরি করতে পারছি না কোনো কারণে হোক, তখন আমাদেরকে নতুন জায়গার কথা, নতুন কাজের কথা, নতুন পথের কথা চিন্তা করতে হয়। কিংবা পরিবারে এমন কোনো অশান্তি ঘটতে পারে যাও অনেক সময় আমাদেরকে নতুন করে শুরু করবার আহ্বান জানায়, আমাদেরকে বাধ্য করে। এখন 2023 সালে এমন কোনো ঘটনা ঘটেছিল কি জানি না, কিন্তু এই ধরনের কোনো ঘটনা যদি নাও ঘটে থাকে যা আমাদেরকে নতুন পথ গ্রহণ করতে বাধ্য করে, এমন ঘটনা যদি নাও ঘটে থাকে, তবু যখন এক বছরের শেষ এবং এক বছরের শুরুর এই সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি, তখন পুরনো পথ এবং নতুন পথের মধ্যে কোনটাকে আমরা বেছে নেব বা পছন্দ করব, তার প্রয়োজন আমরা অনুভব করতে বাধ্য হই। অর্থাৎ এই বৎসরে যদিও তেমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি যার জন্য আমরা নতুন পথ গ্রহণ করতে বাধ্য হয়েছি, ঠিক কথা, তবুও খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা যখন আমাদের জীবনের বিগত বৎসরের দিনগুলি দেখি, তখন অন্যদের প্রতি আমাদের আচরণে বা আমার খ্রিস্টীয় জীবনযাত্রায় সেই সমস্ত বিষয় বা দিকগুলি যখন আমি দেখতে পাই, উপলব্ধি করি, যেগুলির পরিবর্তন প্রয়োজন, প্রভু বারে বারে এই বৎসরে আমাকে সে বিষয়ে তার বাক্যের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই পুরনো পথ ত্যাগ করবার,
নতুন পথ গ্রহণ করবার প্রয়োজন বিশ্বাসী আমাদের প্রত্যেকেরই। আমি কি বলতে চাইলাম, যে ঘটনাগুলোর কথা বললাম, যে অসুস্থতা বা চাকরি থেকে ছাঁটাই কিংবা পারিবারিক অশান্তি, এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটেনি, কিন্তু খ্রিস্টীয় জীবনযাত্রায় বা বিশ্বাসী হিসাবে আমার জীবনযাত্রায় ঈশ্বর যে মান আমার জন্য নির্ধারিত করেছেন তার বাক্যের মাধ্যমে, সেই মানে যদি আমি আমার জীবনযাপন না করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকেরই সেই পুরনো পথ, পুরনো জীবন ত্যাগ করে নতুন জীবন, নতুন পথ গ্রহণ করার প্রয়োজন আছে। এই প্রয়োজনটা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী। আজ আমরা বাইবেল থেকে যে অংশ পাঠ করেছি তা আমাদের সকলের কাছে খুবই সুপরিচিত। যে অংশটি কি নামে পরিচিত? দয়ালু সমরিয়ের দৃষ্টান্ত। আজ আমরা যে কাজটা করতে চলেছি তা হলো এই দয়ালু সমরীয় দৃষ্টান্তের যে বিভিন্ন চরিত্র আছে, সেই চরিত্রগুলোর সঙ্গে আমরা নিজেদেরকে তুলনা করব এবং তুলনা করে দেখব কোন চরিত্রের সঙ্গে আমাদের মিল আছে। প্রভু যেন আশীর্বাদ করেন। সত্য স্বীকার করি, প্রভুর বাক্যের কাছে, প্রভুর বাক্যের সামনে, প্রভুর সামনে যেন আমাদের জীবনে এই 2023 সালে এই দয়ালু সমরীয় দৃষ্টান্তের চরিত্রগুলির মধ্যে যে সমস্ত চরিত্রের সঙ্গে আমাদের মিল আছে, আজ যেন আমরা স্বীকার করি এবং তার মাধ্যমে আমরা পুরানো পথকে ত্যাগ করে নতুন পথ গ্রহণ করার শপথ করি। কারণ এই চরিত্রগুলি যে অবাস্তব, পৃথিবীর মাটিতে সম্ভব নয় তা নয়, একেবারে বাস্তব দৈনন্দিন জীবনের ঘটনা থেকে যিশু এই কাহিনী, এই দৃষ্টান্ত বলেছিলেন। এখানে একে দয়ালু সমরীকে দৃষ্টান্ত বলা, ইংরেজি বলে প্যারাবল, যার অর্থ দৈনন্দিন জীবনে যা প্রায় ঘটে থাকে এমন ঘটনা থেকে যিশু এই উদাহরণগুলো দিয়েছিলেন। সত্যি কথা বলতে কি, এই দয়ালু সমরীয় দৃষ্টান্তটি এমন দৃষ্টান্ত যা কিনা আমাদের সঙ্গে ওতপ্রোত ভাবে প্রতিদিনের ঘটনা বলে আমরা চিন্তা করতে পারি। এখন এই দয়ালু সমরীয় ঘটনা দৃষ্টান্তের বিষয়বস্তু বা কথাকে উপলব্ধি করতে হলে প্রথমে আমাদেরকে যেটা উপলব্ধি করতে হবে তাহলে এই দয়ালু সমরীয় দৃষ্টান্তের প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডটা কি, প্রেক্ষাপটটা কি? যিশুর কাছে একজন ব্যবস্থাবেত্তা এসে একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা কি? হে গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী? খুব সুন্দর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, তাই নয় কি? ব্যবস্থাবেত্তা প্রভুর কাছে এসে জানতে চাইছে কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব। প্রশ্ন হলো, তিনি যখন যিশুর কাছে এসেছেন এবং এই প্রশ্ন করছেন আমি কি করলে অনন্ত জীবনের অধিকারী হব, তখন কোন উদ্দেশ্য নিয়ে তিনি এই প্রশ্নটি করেছেন? সত্যিই কি তিনি অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য কি পথ তা তার জানা নেই, জানবার জন্য তিনি তাকে প্রশ্ন করেছেন? সত্যিই কি তিনি প্রভুর কাছ থেকে সেই পথ জেনে সেই পথ অতিক্রম করবার জন্য তাকে প্রশ্ন করেছেন? 25 পদে স্পষ্ট করে প্রভু আমাদেরকে বলছেন কি, আর দেখো একজন ব্যবস্থাবেত্তা উঠে, তারপর কি বলা হয়েছে? তার পরীক্ষা করে বলল, হে গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? এখন এই যে ব্যবস্থাবেত্তা বলা হচ্ছে, আমাদের কাছে হয়তো কথাটা একটু কঠিন মনে হতে পারে। ব্যবস্থাবেত্তা কথার অর্থ সেই সময় ইহুদিদের মধ্যে বা ইহুদি ধর্মের যারা ধর্মীয় নেতা ছিল তাদের মধ্যে এই ব্যবস্থাবেত্তারা ছিল এক দল। ব্যবস্থা কথার অর্থ কি? বিধান। মসি মাধ্যমে ঈশ্বর ইসরায়েলকে যে সমস্ত বিধান দিয়েছিলেন
বা মসির যে পঞ্চপুস্তক, আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ, এই ব্যবস্থার উপর তারা ছিল এক একজন বিশেষজ্ঞ বা আইনজ্ঞ। আর তাই সেই সময় যিশু যখন পার্থিব পরিচর্যা কাজ চালাচ্ছেন, তখন ইসরায়েলে এরা ছিল সমাজের নেতা, এরা ছিল সেই মসির বিধানের ব্যাখ্যাকারী, এরা হচ্ছে আইনজ্ঞ এক একজন ব্যক্তি। আর তাই তাদের সেই বিশেষ ক্ষমতায় তাদের উপর কমপক্ষে তিনটে দায়িত্ব ছিল। প্রথম দায়িত্বটা কি? মসির বিধান ব্যাখ্যা করা। তার মানে মসির বিধানে তো অনেক কিছুই বিধান বা আদেশ বা আজ্ঞা বা নিয়মের কথা বলা হয়েছে, সেগুলো পালন করবার জন্য কি কি পূর্ণ করতে হবে, কি কি বিষয়ের প্রয়োজন, তা তারা ব্যাখ্যা করত। দ্বিতীয়টা ছিল শুধু মসির বিধান নয়, তাছাড়াও তো পুরাতন নিয়মে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, যেমন ভাওবাদীরা আছেন বা ইসরায়েলের ঈশ্বর মনোনীত নেতারা আছেন, তারা যে সমস্ত কথা বলে গেছেন তা এই ব্যবস্থাবেত্তারা ইসরায়েলিদেরকে বা ইহুদিদেরকে স্মরণ করিয়ে দিত। তৃতীয়ত অন্যদেরকে এই মসির ব্যবস্থা বা মসির বিধান শিক্ষা দেওয়া ছিল তাদের দায়িত্ব। এমন একজন মসির বিধানের উপর বিশেষজ্ঞ, মসির বিধান যার কণ্ঠস্থ, মুখস্থ, এবং তাকে বলতে বলবে আবার হুর করে বলে দেবে, এমন একজন ব্যক্তি যিশুর কাছে এসেছেন। এবং কেন এসেছেন বলা হয়েছে কি? তার পরীক্ষা করে বলল। অর্থাৎ যিশুর কাছে সে এসেছে যিশুকে পরীক্ষা করতে। কিন্তু যেটা আমাদের চিন্তায় ফেলে সেটা হচ্ছে কি, যিশুর কাছে এসে প্রশ্ন করছে, কিন্তু কিভাবে প্রশ্ন করছে? হে গুরু, অনন্ত জীবন আমি কিভাবে পাবো, বা অনন্ত জীবন পেতে হলে আমাকে কি করতে হবে? কি বলে সম্বোধন করেছে? গুরু বলে। একজন আইনজ্ঞ ব্যক্তি বা আইন বিশেষজ্ঞ বা বিধান বিশেষজ্ঞ হয়েও যিশুর কাছে এসেছেন। লোকেরা যারা যিশুকে ঘিরে রয়েছে তারা যেমন যিশুকে গুরু বলে সম্মান জানায়, তিনিও তাদেরই মতো তাকে গুরু বলে সম্বোধন যদিও করছেন, অর্থাৎ শিক্ষক বলে তাকে সম্মান দিচ্ছেন, কিন্তু উদ্দেশ্যটা কি? যাকে গুরু বলছেন, যাকে শিক্ষক বলছেন, তারই পরীক্ষা করার জন্য তিনি এসেছেন। তাকে পরীক্ষা করে এই কথা বলা হয়েছে। অর্থাৎ সে যিশুকে এই প্রশ্ন করার মাধ্যমে যে বিষয়টা প্রমাণ করতে চাইছে তা হলো কি, যিশু হতে পারেন একজন জনপ্রিয় শিক্ষক, কিন্তু আমার মতো একজন আইনজ্ঞের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তার নেই। অর্থাৎ যিশুকে পরীক্ষা করবার জন্য সে এই প্রশ্ন করেছে, গুরু, কি করলে আমি অনন্ত জীবন পাব? এখন তার মনের এই ইচ্ছা বা উদ্দেশ্যের কথা কি যিশু জানতেন না? যিশু তো ঈশ্বর, তিনি সর্বজ্ঞ, আমাদের মনের সমস্ত চিন্তা তার জানা আছে। আর তিনি, আমি যদি হতাম যিশু তাহলে কি বলতাম? ও, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি জানো না, এইভাবেই হয়তো বলতাম। কিন্তু যিশু তা করেননি। যিশু কি বললেন? 26 পদে তাকে একটা পাল্টা প্রশ্ন করলেন। কি? ব্যবস্থায় কি লেখা আছে, কিরূপ পাঠ করছো? এই প্রশ্ন তিনি কেন করছেন? একটু আগে আমরা ব্যবস্থাবেত্তা সম্বন্ধে কি শিখেছি? যিনি ব্যবস্থায় বা বিধানের উপর বিশেষজ্ঞ, মুখস্থ কণ্ঠস্থ, রুর করে বলে দিতে পারেন এমন ব্যক্তি তিনি। মানে প্রত্যেকদিন পাঠ করেন, শিক্ষা দেন, ব্যাখ্যা করেন যিনি, তাকে বলছেন তুমি তো একজন বিশেষজ্ঞ, বিধান বিশেষজ্ঞ। সেই বিধানে, সেই ব্যবস্থায় কি লেখা আছে, তুমি কি পাঠ করছো? সহজ কথায় যিশু বলতে চাইছেন, তুমি বিধান বিশেষজ্ঞ হয়ে তোমার তো এই প্রশ্নের উত্তর জানা উচিত, তুমি কিনা আমাকে এই প্রশ্ন করছো। এখন সে কিন্তু যিশুর এই প্রশ্নকে বা পাল্টা প্রশ্নকে এবার নিজের কিছু বিষয় দেখানোর, প্রকাশ করবার সুযোগ বলে গ্রহণ করেছে। আর তাই যিশুর এই কথায় সেই বিধান বিশেষজ্ঞ তার যত ঈশ্বরতাত্ত্বিক জ্ঞান আছে, যত শিক্ষা আছে মাথার, তার মগজে রয়েছে, আর সে লুকিয়ে রাখতে পারলো না। এই তো সুযোগ। আমি দেখাতে চেয়েছিলাম যে যিশু আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না,
আর তিনি পাচ্ছেন না, তাই আমাকে জিজ্ঞাসা করছেন, এবার আমি তাহলে উত্তরটা দিই বলে সে কি উত্তর দিচ্ছে? 27 পদ, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত চিত্ত দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। আচ্ছা, প্রথমে কিন্তু একটা বিষয়, সে এসে যিশুকে কি প্রশ্ন করেছিল? হে গুরু, অনন্ত জীবন পেতে হলে আমাকে কি করতে হবে বলেছে তো? আচ্ছা, সেই প্রশ্নের উত্তর কি তার জানা ছিল না? সে তো নিজেই উত্তর দিচ্ছে। তুমি কি শিখেছ বলো তো দেখি। সে বলছে কি, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত চিত্ত দিয়ে ঈশ্বরকে প্রেম করবে এবং দ্বিতীয়টা কি, তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। এখন ইনি নামকে ওয়াস্তা একজন আইনজ্ঞ ছিলেন না। তিনি সত্যি ভালো মতোই মসির বিধান পাঠ করেছেন, শিক্ষা লাভ করেছেন, শিক্ষা দেন, আর তাই তার উত্তর জানা আছে এবং সঠিক উত্তরই দিয়েছেন। কেন এর কথা বলছি? এর মধ্যে দুটো অংশ রয়েছে। প্রথমটা কি, ঈশ্বর প্রেম, আর দ্বিতীয়টা কি, প্রতিবেশী প্রেম। এবং পুরাতন নিয়মে তাই বলা হয়েছে। আমরা যদি দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 5 পদ দেখি, তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়ে কাকে? তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে, স্পষ্ট বলা হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় প্রতিবেশী প্রেম সম্বন্ধে লেবীয় 19 অধ্যায় 18 পদে বলেছে কি, তুমি তোমার জাতি হবে, জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দেশ করো না, বরং তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে, আমি সদাপ্রভু। মসির মাধ্যমে ঈশ্বর ইসরায়েলকে এই আদেশ দিয়েছে। কিন্তু শুধু এখানেই আমরা থেমে থাকতে পারি না। এখানে যিশু একজন ব্যবস্থাবেত্তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন, তুমি বিধানে কি শিখেছো, কি পড়েছো, কি শিক্ষা পেয়েছো যে কিভাবে অনন্ত জীবন পাওয়া যায়? তার উত্তর একজন ব্যবস্থাবেত্তা দিয়েছেন। কিন্তু আমরা মথি 22 অধ্যায় যদি পাঠ করি, সেখানে দেখতে পাই এর উল্টো ঘটনা ঘটেছে। একজন ব্যবস্থাবেত্তা যিশুর কাছে এসেছেন আর যিশুকে প্রশ্ন করছেন তাকে ফাঁদে ফেলার জন্য। অনেক তো বিধান আছে, মসির বিধান, তাদের মধ্যে মহৎ ও শ্রেষ্ঠ বিধান বা আজ্ঞা কি? আর তখন যিশু কি উত্তর দিয়েছিলেন? মথি 22 অধ্যায় 37 থেকে 40 পদে একই উত্তর। কি বলেছিলেন? তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে, এটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি এরই নয়, আর সেটি কি? তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। এই দুটো আজ্ঞাতেই সমস্ত বিধান, শুধু বিধান নয়, ভাববাদী গ্রন্থ ঝুলছে। এ কথার অর্থ কি? ব্যবস্থাবেত্তা যে উত্তরটা দিয়েছে একেবারে সঠিক উত্তর, আর যিশু তাকে তাই কি দিয়েছেন? ফুল মার্কস, মানে কি 100-100। তাই 28 পদে তিনি তাকে কি বলছেন? যথার্থ উত্তর দিলেন, অ্যাকিউরেট অ্যান্সার, অ্যাকিউরেট, কিচ্ছু ভুল নেই এর মধ্যে। কিন্তু যিশু তার উত্তরকে শুধু অ্যাকিউরেট বলে সেখানেই থেমে থাকেননি, তার সঙ্গে একটা কথা যোগ করেছে। সেটা কি? তাহাই করো, তাহাতে জীবন পাবে। এই বিশেষজ্ঞ বা এই আইন বিশেষজ্ঞ, এই ব্যবস্থাবেত্তা সঠিক উত্তর জানা আছে, কিন্তু সঠিক উত্তর জানা থাকাটাই যথেষ্ট নয়। সেই সঠিক উত্তর জানা অনুসারে তাকে কি করতে হবে? সেই জীবন যাপন করতে হবে। সে যদিও সঠিক উত্তর জানায় দক্ষ ছিল, কিন্তু সেই উত্তর পালন করার কাজে দক্ষ ছিল না। আর তাই তো সে যিশুর কাছে ছুটে এসেছে, তাই তো সে যিশুর কাছে জানতে চাইছে কি কি করলে অনন্ত জীবন পাওয়া যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, কেবল সঠিক উত্তর জানাই যথেষ্ট নয়, সেই সঠিক উত্তর অনুসারে কাজ করতে হবে। আজ যখন 2023 সালের শেষ দিনে আমরা এসে উপস্থিত হয়েছি, তখন আমরা এই 2023 সালে ঈশ্বরের বাক্য থেকে অনেক সত্য শিক্ষা লাভ করেছি। এই পালক মশাই, আমি আপনাদের কাছে চিৎকার করে
1 ঘন্টারও বেশি সময় ধরে প্রতি রবিবার প্রচার করেছি, তাই তো? ঈশ্বরের অনেক বাক্য আপনারা শিখেছেন, জেনেছেন, কিন্তু আমরা কি সেই শিক্ষা অনুসারে আমাদের জীবনযাপন করছি? আমাদেরকে অবশ্যই বাইবেল শিক্ষা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কেবল বাইবেল শিক্ষা করলেই হবে না। আমাদেরকে এই জগতে সেই বাইবেল শিক্ষাকে বাস্তবায়িত করতে হবে, ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। আজও আমরা যে শিক্ষা এই দৃষ্টান্তের মাধ্যমে লাভ করতে চলেছি, শুধু জানলে হবে না, আমাদেরকে তা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। 29 পদে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যবস্থাবেত্তা বা আইনজ্ঞ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা চালিয়েছে, আর তাই সে যিশুকে আরো একটা দ্বিতীয় প্রশ্ন করেছে। আর সেটা কি? বলা হয়েছে, কিন্তু সে নিজেকে নির্দোষ দেখাবার ইচ্ছায় যিশুকে বলল, ভালো, আমার প্রতিবেশী কে? তার মুখ থেকে যখন সঠিক উত্তর বেরিয়ে এসেছিল, কি অনন্ত জীবন পেতে হলে কি করতে হবে? ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেম। তখন যে সত্যটা বেরিয়ে পড়েছিল কি, ও তুমি তো উত্তর জেনে শুনে আমার কাছে এসেছো, আবার সেই উত্তরে আমাকে জানবার জন্য প্রশ্ন করেছো, মানে কি আমাকে পরীক্ষা করতে এসেছো, তাই তো? এটাই বেরিয়ে পড়েছে যদিও। এখন সেটাকে ঢাকা দেওয়ার জন্য সে যিশুকে দ্বিতীয় প্রশ্ন করছে, কি আমার প্রতিবেশী কি? অর্থাৎ প্রথমটা কি? ঈশ্বর প্রেম, এবং ঈশ্বরকে ইহুদি একজন, সে স্পষ্ট করে ভালো করে জানেন, এক ঈশ্বরে তারা বিশ্বাস করে, তিনি ছাড়া কেউ নেই, সেই জন্য তাকে চিনতে তাদের কোনো ভুল নেই। কিন্তু প্রতিবেশী, প্রতিবেশী মানে তো অনেক কিছু হতে পারে। বিশেষ করে একজন ইহুদির কাছে প্রতিবেশীর অর্থ কি? যে ব্যক্তি তোমার কাছে বাস করে। মানে কাছে কথার অর্থ কি? যে ব্যক্তি জাতিতে এবং ধর্মে তোমার নিকটবর্তী, তোমার স্বজাতির বা স্বধর্মের লোক হয়, সেই কেবল তোমার প্রতিবেশী হতে পারে, অন্যরা নয়। বিশেষ করে অইহুদি হলে তো মানুষ নয়। বুঝতে পারছি? এমন পরিবেশ বা সংস্কৃতি তারা তৈরি করেছে, আর তার মধ্যে থেকে যখন তাকে বলা হয়েছে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, তখন তাকে ভিত্তি করে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছে। তাই সে বলতে চাইছে কি, যদি কোনো ব্যক্তি আমার নিজের স্বধর্মের এবং স্বজাতির হয়, তাকে যদি আমি ভালোবেসে থাকি, তাহলে তো আমি বিধান পালন করছি, এই বিধান পালন করছি। কিন্তু যে কেউ আমার জাতির নয় বা আমার ধর্মের নয়, সে তো আমার প্রতিবেশী নয়, তাহলে আমি তাকে ভালোবাসতে বা আমার নিজের মতো প্রেম করতে দায়বদ্ধ নই বলে সে তাকে বা নিজেকে কি করতে চাইছে? নির্দোষ প্রমাণ করতে চাইছে। আসলে বিষয়টা হলো, এটা হলো তার অজুহাত। আমাদের বুঝতে হবে, প্রথম প্রশ্নটা সে কি করেছে, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব, এবং তার মাধ্যমে সে যিশুকে পরীক্ষা করতে চেয়েছিল, সেটা কিন্তু বেরিয়ে পড়েছে। কারণ কি করলে তুমি তো জানো, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করতে এসেছো? তাই সে কি করতে চাইছে, দ্বিতীয় প্রশ্নের মাধ্যমে, আমার প্রতিবেশী কে? সে বলছে, কিন্তু আমার উত্তরের মধ্যে যে দ্বিতীয় অংশটা রয়েছে, প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, আমি সেটা ঠিক মতো করতে পারছি না, কারণ আমার কাছে আমার প্রতিবেশী কে এটা স্পষ্ট নয়। অর্থাৎ আমার প্রতিবেশী কে, এই প্রশ্নের দ্বারা সেই ব্যবস্থাবেত্তা কি করতে চাইছে? এই আদেশ না পালন করার পক্ষে অজুহাত দেখাচ্ছে। কারণ যে আমার স্বজাতি নয়, যে আমার ধর্মের লোক নয়, তাকে তো আমি নিজের মতো প্রেম করতে বাধ্য নই।
সেই জন্য আপনি একটু স্পষ্ট করে বলুন আমার প্রতিবেশী কে। আমার প্রতিবেশী কে এটা আমার সঠিকভাবে জানা নেই, তাই আমি এই আদেশ পালন করতে পারিনি। এখন 2023 সালে আজ যখন আমরা শেষ দিনে উপস্থিত হয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরাও আমাদের জীবনে প্রভুর বিভিন্ন আদেশ পালন করিনি, বিভিন্ন আদেশের অবাধ্য হয়েছি এবং বারংবার নিজেদেরকে সেই পালন না করার পিছনে বিভিন্ন অজুহাত দেখিয়েছি। সেই সমস্ত ক্ষেত্রে কেন আমরা নিষ্ক্রিয় ছিলাম, তার পক্ষে আমরা কি করি? বিভিন্ন অজুহাত দেখাই। এখানে এই আইনজ্ঞ সেই একই কাজ করছে, যখন সে প্রশ্ন করছে আমার প্রতিবেশী কে। আসলে এই প্রশ্নের দ্বারা প্রতিবেশীকে না ভালোবাসার পক্ষে তার অজুহাত দেখাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আজ যখন আমরা এই দয়ালু সমরীয় দৃষ্টান্তকে উপলব্ধি করতে চলেছি, আমাদেরকে উপলব্ধি করতে হবে এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু যে কেবল অভাবী মানুষদের সাহায্য করতে আমাদের প্রেরণা জুগিয়েছেন তা নয়, কেবল এটা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা সেই সমস্ত অভাবীদেরকে সাহায্য না করার পিছনে যে সমস্ত অজুহাত দেখিয়ে থাকি, সেই সমস্ত অজুহাতকে তিনি এখানে খণ্ডন করেছেন। আর সত্যি কথা হলো, এই দৃষ্টান্ত বলার আগে যে ব্যবস্থাবেত্তার অজুহাতকে তিনি এখানে যে কেবল খণ্ডন করেছেন তা নয়, আমরাও আমাদের জীবনে সেই ব্যবস্থাবেত্তার ন্যায় একই দোষে দোষী। অন্যদেরকে সাহায্য না করার পিছনে আমরা বিভিন্ন অজুহাত খাড়া করে থাকি। বিগত বৎসরে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম অন্যকে সাহায্য করার, কিন্তু আমরা আমাদের হাত গুটিয়ে রেখেছিলাম। কিন্তু পরে যখন প্রভু তার বাক্যের মাধ্যমে আমাদেরকে চিন্তিত করিয়েছেন, তখন আমরা কি বলেছি প্রভুকে? না প্রভু, এই কারণে, ওই কারণে, সেই কারণে আমি তা করিনি, অজুহাত দেখিয়েছি। আমরা সাধারণত কি ধরনের অজুহাতের কথা বলি? বিপদের কথা বলি। ওকে যদি সাহায্য করতাম তাহলে আমাকে বিপদে পড়তে হতো। বিপদে পড়াটা কি ঠিক প্রভু? ওকে যদি সাহায্য করতাম কি ধরনের সমস্যা বা ঝামেলার মধ্যে আমি জড়িয়ে পড়তাম? হ্যাঁ, সাহায্য করাটা উচিত ছিল, কিন্তু তুমি তো জানো আমি কত ব্যস্ত ছিলাম। ওকে সাহায্য করার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন ছিল, আমার তো তা নেই, তুমি তো জানো প্রভু। কিন্তু আমি যখন আজকে এই বাক্য আপনাদের কাছে প্রচার করছি, শুধু অন্যকে সাহায্য করার ক্ষেত্রকে আমি নির্দেশ করব না। খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনের খ্রিস্ট জীবনযাত্রার বিভিন্ন দিককে যে সমস্ত বিষয় প্রভু আমাদেরকে আদেশ বা নির্দেশ দিয়েছেন পালন করিনি, অবাধ্য হয়েছি আমরা। সেটা হতে পারে প্রতিবেশীকে প্রেম করা বা ভালোবাসা থেকে শুরু করে প্রভুর আরাধনা করা, প্রভুর গৌরব করা, প্রভুর মণ্ডলীতে উপস্থিত হওয়া, মণ্ডলীর বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, মণ্ডলীতে দশমাংশ নিয়ে আসা, এই সমস্ত বিষয় হতে পারে। কিন্তু আমরা জেনে শুনে, তা আমাদের দায়িত্ব, জেনেও আমরা করিনি, পালন করিনি। খ্রিস্ট বিশ্বাসী যদি হয়ে থাকি তাহলে আমরা আত্মসমীক্ষা করতে বাধ্য, চেতনাগ্রস্ত হতে বাধ্য। কিন্তু তখন আমরা কি করেছি? না প্রভু, তুমি তো আমার থেকেও আমাকে ভালো বুঝো আমার এই পরিস্থিতি, কেন করিনি তুমি তো জানো, বলে আমাদের অজুহাতের লিস্ট আমরা তার সামনে ধরিয়েছি।
আজ সেই ব্যবস্থাবেত্তা যখন তার অজুহাত যিশুকে জানিয়েছিল, কে আমার প্রতিবেশী, আমি প্রতিবেশীকে চিনি না, জানি না, তাই আমি পালন করিনি, তখন যিশু যখন তাকে এই দৃষ্টান্ত শুনিয়েছিলেন, ঠিক একইভাবে 2023 সালে প্রভুর আজ্ঞা বাধ্য না হওয়ার যে সমস্ত অজুহাত আমরা আজ দেখাচ্ছি, আমাদেরকে প্রভু এই দৃষ্টান্ত শোনাচ্ছেন, দয়ালু সমরের দৃষ্টান্ত। এখন এই দয়ালু সমরের দৃষ্টান্তে বিভিন্ন চরিত্র আছে। একদল দস্যুর কথা বলা হয়েছে, এক ব্যক্তির কথা বলা হয়েছে যে সেই দস্যুদের দ্বারা আহত হয়েছিল, এবং এই দৃষ্টান্তের তিনটি প্রধান চরিত্র তথা যাজক, লেবীয় এবং সমরীয়কে নির্দেশ করা হয়েছে। এখন একদল দস্যুর কথা যখন বলা হয়েছে, এখানে বিশ্বাসী আমাদের মধ্যে কেউ নেই, নিশ্চয়ই সেই দস্যু দলের একজন নই, নিশ্চয়ই নই, আমরা খ্রিস্ট বিশ্বাসী। যাই হোক, এই দস্যু দলের দ্বারা এক ব্যক্তির কথা বলা হয়েছে যে আক্রান্ত হয়েছিল, এবং সেই দস্যুরা এই আক্রান্ত ব্যক্তির সমস্ত কিছু চুরি করে নিয়েছিল, এমনকি বলা হয়েছে কি তার কাপড় পর্যন্ত খুলে নিয়েছিল, এবং তাকে আঘাত করে আধমরা করে পথে ফেলে রেখে চলে গিয়েছিল। এখন এরপর আমরা এই চরিত্রের তিনজন গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখতে পাচ্ছি, আর তারা হলো কি যাজক, লেবীয় এবং সমরীয়। এখন যাজক কারা? সেই সময় ইসরায়েলের যাজকদের পদ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানের। এবং আমরা জানি যে সেই হারনের সময় থেকে লেবী বংশে হারনের বংশধর হয়ে যারা জন্মাতো তারা সকলেই যাজক হতো, বা তাদের মধ্যে থেকে মহাযাজক মনোনীত হতে হারনের বংশধররা। আর তাদের দায়িত্ব ছিল কি ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করা, অর্থাৎ লোকদের বা প্রজাদের পাপ নিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়া এবং প্রায়শ্চিত্তের জন্য সেই সমস্ত বলি ঈশ্বরের কাছে উৎসর্গ করা। কতখানি গুরুত্বপূর্ণ কাজ! প্রজাদের জন্য ঈশ্বরের সামনে উপস্থিত হওয়া, সেই দায়িত্ব তাদের ছিল যাজক সম্প্রদায়। দ্বিতীয়, লেবীয়। লেবীয় কথার অর্থ কি? যাকবের যে 12 ছেলে ছিল তার মধ্যে চতুর্থ ছেলেকে লেবী, তার বংশ তৃতীয় ছেলে, তার বংশধররাই হচ্ছে লেবী, কিন্তু তাদের মধ্যে একটা অংশ হারনের যারা বংশধর তারা যাজক, যদিও অন্যরা ছিল সবাই লেবীয়। আর সেই সময় লেবীয়দের কাজ ছিল কি, তারাও যথেষ্ট সম্মানের অধিকারী ছিল, যদিও যাজকদের মতো ততটা নয়, তবু ঈশ্বর আরাধনার সঙ্গে সম্পর্কিত কাজ তারা ব্যস্ত থাকত। সেটা ছিল বিভিন্ন গান রচনা করা, প্রভুর উদ্দেশ্যে স্তোত্র গান করা, এবং মন্দির রক্ষণের দায়িত্ব সব তাদের ছিল, জেরুজালেম মন্দির রক্ষণের দায়িত্ব। কিন্তু তৃতীয় ব্যক্তি তাকে একজন সমরীয়। যিশু এই দৃষ্টান্ত কাকে বলছেন? একজন ইহুদি ধর্মীয় নেতা বা ব্যবস্থাবেত্তাকে। সে হয়তো কল্পনাও করতে পারেননি যে যাজক এবং লেবীয়র সঙ্গে আরেকজন সমরীয়ের কথা যিশু বলতে পারেন। কেন? এই সমরীয়দের উৎপত্তি সম্পর্কে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা যদি প্রথম রাজাবলী 27 অধ্যায় পাঠ করি তাহলে দেখতে পাই যে সলোমনের পর ইসরায়েল দুভাগে বিভক্ত হয়ে গেছিল। উত্তরে 10 বংশ নিয়ে তৈরি হয়েছিল কি উত্তর ইসরায়েল, যার বিয়ামের নেতৃত্বে, আর দক্ষিণে জিহুদা এবং বেঞ্জামিন, এই দুটো বংশকে নিয়ে তৈরি হয়েছিল দক্ষিণ জিহুদা গোষ্ঠী। কিন্তু এই উত্তর ইসরায়েলে একের পর এক অনেক রাজারা এসেছে যদিও, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে যা কিছু মন্দ তাই তারা করেছে। আর তার ফলস্বরূপ যিশুর এই পৃথিবীর মাটিতে আসবার প্রায় 700 বছর পূর্বে আমরা দেখতে পাই অ্যাসিরিয়ানরা বা অশরীয়রা এই উত্তর ইসরায়েল আক্রমণ করে, অধিকার করে, এবং কি করে, এখানে বসবাসকারী ইসরায়েলীয়দেরকে, সেই 10 বংশের লোকদেরকে নিয়ে অন্যত্র নিয়ে যায়, সেখানে বসবাস করতে বাধ্য করায়। এবং অশরীয়রা অন্যান্য যে সমস্ত দেশে তাদের রাজত্ব বিস্তার করেছিল সেইখানকার লোকদেরকে নিয়ে এসে উত্তর ইসরায়েলে বসবাস করতে দেয়। আর তাই তার ফলস্বরূপ কি ঘটনা ঘটে? এই উত্তর
উত্তর ইসরায়েলে কিছু সংখ্যক ইসরায়েলি অবশিষ্ট ছিল এবং বিদেশ থেকে যে সমস্ত বিদেশিরা এসেছে অ-ইসরায়েলির, তাদের মধ্যে মিশ্র বিবাহ হয়, আর তার ফলস্বরূপ এক নতুন জাতি তৈরি হয় এবং তারাই ক্রমশ বসবাস করতে শুরু করে। এখন এই যে নতুন জাতি তৈরি হয়েছে মিশ্র বিবাহের ফলস্বরূপ, তারাই যিশুর সময় কি নামে পরিচিত ছিল? সমরীয় নামে পরিচিত ছিল। এখন ইহুদিরা এই সমরীয়দেরকে কি চিন্তা করছে? ইহুদি মানে কারা? দক্ষিণে দুটো গোষ্ঠী ছিল, জিহুদা এবং বেঞ্জামিন, মানে মূলত কারা? ইহুদিরা। এই ইহুদিরা এই সমরীয়দেরকে যখন দেখছে তখন তাদেরকে কি দেখতে পাচ্ছে? এরা আমাদের সঙ্গে যদিও আধা সম্পর্কের অধিকারী, কারণ কি অর্ধেকটা রয়েছে ইসরায়েলি, কিন্তু অর্ধেকটা কি পরজাতিরা এদের সঙ্গে মিশ্রিত হয়েছে। সঙ্গে সঙ্গে এদের ভ্রান্ত শিক্ষার কথা তারা বলতো। কেন? সমরীয়রা যদিও মসির বিধানে বিশ্বাস করত, কিন্তু তারা জেরুসালেমে ঈশ্বর আরাধনা করতো না। তারা কোথায় আরাধনা করতো? তাদের উত্তর ইসরায়েলে কোথায় কি রয়েছে? গরিসিম পাহাড় রয়েছে, সেখানে আরাধনা করার কথা বলতো। যেটা আমরা যখন 4 অধ্যায় সমরীয় নারীর সঙ্গে যিশুর যখন কথা হচ্ছে সেখানে আমরা দেখতে পাই। অর্থাৎ এই ইহুদি এবং সমরীয়দের মধ্যে ছিল জাতিগত এবং ধর্মীয় ঘৃণা মারাত্মক আকারে, অর্থাৎ কাউকে সহ্য করতে পারত না। বিশেষ করে ইহুদিরা এদেরকে ঘৃণার চোখে দেখত। কিন্তু যিশু এখানে যে দৃষ্টান্তটি দিয়েছেন, সেই দৃষ্টান্তের নায়ককে একজন সমরীয়, এবং তার মাধ্যমে যিশু এখানে যে কথা বলতে চেয়েছেন সেটা কি? আমরা নিজেদের কি নামে পরিচয় দিই তাতে কিছু আসে যায় না। খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিলেই আমরা যে প্রত্যেকে প্রকৃত বিশ্বাসী তা নয়। আরেকবার বলছি, আমরা নিজেদের কি নামে পরিচয় দিই তাতে কিছু আসে যায় না। খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিলেই প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হওয়া যায় না। খ্রিস্টীয় পরিবারে আমার জন্ম হয়েছে, 4 পুরুষ আমরা খ্রিস্ট বিশ্বাসী, কিচ্ছু আসে যায় না। আর এই দৃষ্টান্তের প্রেক্ষাপটে সে কথাটা খুব স্পষ্ট। কেন? কারণ যে যাজক এবং লেবীয়কে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দৃষ্টান্তে, যাদের কাছ থেকে যে কাজ আশা করা হয়েছিল তারা তা করেনি। পরিবর্তে কে? যার কাছ থেকে সেই কাজ আশা করা যায় না, একজন সমরীয়কে আমরা দেখতে পাচ্ছি সেই কাজ করেছে, এবং তা করতে গিয়ে সমরীয় কোনো অজুহাত দেখিয়ে তার সাহায্যের হাতকে খাটো করেনি, গুটিয়ে ফেলেনি। প্রভু আজ আমাদেরকে আশীর্বাদ করুন। খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা নিজেদের পরিচয় দেব, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যে আমরা, তার পরিচয় থাকবে না আমাদের কাজে, আমাদের ব্যবহারে, তা যেন না হয়। প্রভু আমাদেরকে আজ এই দয়ালু সমরীয় দৃষ্টান্তের মাধ্যমে যেন নতুন করে নিজেদেরকে দেখবার সুযোগ আমাদের প্রত্যেককে দান করে। এই দয়ালু সমরীয়র যে দৃষ্টান্ত প্রভু আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটু আগে আমি আপনাদেরকে 4টি বিষয়ের কথা বলেছিলাম, যে বিগত বৎসরে আমরা আমাদের প্রতিবেশীদেরকে সাহায্য করার কাজে আমাদের হাতকে গুটিয়ে রেখেছিলাম, তার পক্ষে বিভিন্ন অজুহাতকে দেখিয়েছিলাম। কিন্তু এখানে এই দৃষ্টান্তে আমরা এই সমরীয়কে দেখতে পাচ্ছি। ইহুদিরা যাকে ঘৃণা করত, যাদের জন্য ঈশ্বরের কোনো চিন্তা পরিকল্পনা নেই এমন কথা বলতো, সেই সমরীয় কিন্তু এই ধরনের 4টে অজুহাত দেখানোর যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু কোন সুযোগকে ব্যবহার না করে, কোনো অজুহাত না দেখিয়ে সে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিভাবে? প্রথমত, এই সমরীয় ঝুঁকি নিয়েছিল, বিপদের ঝুঁকি নিয়েছিল। কেন এ কথা আমি বলছি? কারণ এই দৃষ্টান্ত শুরু করার শুরুতে 30 পদে যিশু কি বলেছিলেন? এক ব্যক্তি জেরুসালেম থেকে জিরিহোতে নেমে যাচ্ছিল।
এমন সময় দস্যু দলের হাতে পড়লো একজন, আর সেই ব্যক্তি তার কাপড় খুলে নিল এবং তাকে আঘাত করে আধমরা অবস্থায় ফেলে চলে গেল। জেরুজালেম থেকে জিরিহো যাওয়ার কথা বলা হচ্ছে। এই পথ ছিল প্রায় 17 মাইলের মতো হবে এবং এটা ছিল প্রান্তর, একেবারে নির্জন এলাকা এবং পাথরের জমি, এবং পথের ধারে পাহাড়ের গায়ে বিভিন্ন গর্তে পরিপূর্ণ, আর সেই গর্তের মধ্যে চোর দস্যুরা ওত পেতে বসে থাকতো। তাই পথচারীদের এই দস্যুরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারত। তাই এই পথটার নামই ছিল রক্তের পথ। এখন আমাদেরকে বুঝতে হবে, যখন এই সমরীয় এই আহত ব্যক্তিকে সাহায্য করতে সেখানে থেমেছিল, তখন সে কি জানতো না এই সত্য যে জেরুজালেম থেকে জিরিহো যাওয়ার এই পথ কতখানি মারাত্মক পথ, রক্তের পথ, কতখানি বিপজ্জনক পথ। এই দস্যুরা এই ব্যক্তির প্রতি যে কাজ করেছে সেই একই কাজ তার প্রতিও করতে পারে, তারও একই দশা হতে পারে, এটুকু জ্ঞান বুদ্ধি কি তার ছিল না? তবুও সে সেই বিপদের অজুহাত না দেখিয়ে সেই আহত ব্যক্তিকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিল। 2023 সালে আমরাও বিভিন্ন ঝুঁকির কথা চিন্তা করেছিলাম এবং সেই সমস্ত ঝুঁকির কথা চিন্তা করে আমরা আমাদের বিশ্বাস জীবনে পিছু হটেছি। রবিবার প্রভুর দিন মণ্ডলীতে যেতে হবে। আরে রবিবার ব্যবসা না চালালে আমার চলবে কি করে? রবিবারই বেশি আমার কি বলে দোকানে লোক আসে। মানে আমি যদি দোকান বন্ধ রাখি তাহলে আমাকে ঝুঁকি নিতে হবে কেন? আমি বলছি কিন্তু এই যুক্তিতে সমরীয় কাজ করেনি। এখানে যখন সেই আহত ব্যক্তি পড়ে আছে তাকে তিনি দেখতে পাচ্ছেন, প্রথমেই তার কি চিন্তা হওয়া উচিত? আমি আপনি হলে কি করতাম? এর প্রতি যদি এমনটি ঘটে থাকে আমার প্রতিও ঘটতে পারে, কি জানি কোথায় দস্যুরা লুকিয়ে আছে। তার থেকে বরঞ্চ তাড়াতাড়ি হাঁটি, প্রভু আমাকে দেখিয়ে দিচ্ছেন জায়গা ভালো নয়, তাড়াতাড়ি হাঁট, এমন ব্যাখ্যা করতাম আমরা। অর্থাৎ কি? আপনি বাঁচলে বাঁচবেন না। মার্টিন লুথার কিং এর নাম শুনেছি আমরা। মার্টিন লুথার কিং, মার্টিন লুথার না, মার্টিন লুথার কিং, তিনি আমেরিকান ছিলেন। তিনি যখন এই বাক্য থেকে প্রচার করেছিলেন তখন তিনি একটা সুন্দর কথা বলে গেছেন। সেটা হচ্ছে, এই সমরের আগে কারা এসেছিল সেখান থেকে? একজন যাজক আর একজন লেবীয়। তারা কিন্তু এই আহত ব্যক্তিকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেনি। কেন জানেন? তিনি বলছেন, সেই যাজক বা লেবীয় সবার আগে যে প্রশ্ন করেছিল, এই ব্যক্তিকে সাহায্য করে আমার কি হবে? কিন্তু এই সমরীয় কি প্রশ্ন করেছিল? আমি যদি একে সাহায্য না করি এর কি হবে? সব সময় প্রভুর রাজ্যের জন্য বিশ্বাসী আমরা যখন কাজ করার আহ্বান পাই, সুযোগ পাই, ওটা করলে আমার কি হবে? আমার 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 আমি ছাড়া কাউকে চিনি না, আমার নয়, আমি আর আমার নয়, আমি তো প্রভুর, প্রভু তো আমাকে কিনে নিয়েছেন। প্রভুর জন্য কি চিন্তা করছি আমরা? নয় আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমি ছাড়া কারোর কথা চিন্তা করি না। ওই অবিশ্বাসীদের জীবনের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই বা ছিল না বিগত বৎসরে। প্রভু আজ এই বাক্যের মাধ্যমে, দয়ালু সমরীয়র মাধ্যমে আমাদেরকে, আমাদের বুকে যেন শেলবিদ্ধ করে। প্রথমে এর দ্বারা আমার কি হবে চিন্তা করার পরিবর্তে, এই আহতকে যদি আমি সাহায্য না করি এর কি হবে? এখানে যদি পড়ে থাকে, কে একে সাহায্য করে তো মারা যাবে। প্রভু আমাকে তাকে সাহায্য করবার জন্য এখানে উপস্থিত করেছেন। প্রভুর রাজ্যের কাজে আমাকে যখন তিনি আহ্বান করেছেন, এই অযোগ্য আমি সেই কাজ করবার জন্য সুযোগ যখন পেয়েছি, প্রভুকে ধন্যবাদ দেব।
আসবো স্বতঃস্ফূর্ত ভাবে। সেই সমরীয় ঝুঁকি নিয়েও সেই বিপদ গ্রহণ করেছিল। দ্বিতীয়ত, সমস্যা দেখে সমরীয় পিছু হটেনি। 33-34 পদ দেখি এই সমরীয় সম্বন্ধে কি বলা হচ্ছে। কিন্তু একজন সমরীয়, কিন্তু কেন বলা হচ্ছে? এর আগে একজন যাজক এসেছিল, একজন লেবীয় এসেছিল, কিন্তু তারা দেখেছিল কিন্তু কি পাশ কাটিয়ে চলে গেছে। অর্থাৎ যাজক এবং লেবীয় যখন পাশ কাটিয়ে চলে গেছে, এই আহতকে কোনো সাহায্য করেনি। কিন্তু সেখানে একজন সমরীয় যখন দেখলো, তার কাছে এলো, তার প্রতি করুণাবিষ্ট হলো এবং তেল ও দ্রাক্ষারস ঢেলে দিয়ে তার ক্ষত সকল বেঁধে দিল। অর্থাৎ আহত ব্যক্তিকে দেখে তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া নয়, কিন্তু তার প্রতি সে দয়া দেখিয়েছে। কিন্তু এই দয়া দেখানোটা কেবল কথায় নয়। খুব কষ্ট পাচ্ছিস রে, তোকে দেখে সত্যি আমার খুব কষ্ট লাগছে রে, কিন্তু কি করব বল, আমি খুব ব্যস্ত, কিছু করার নেই। না, তা নয়। কিংবা কিন্তু কিছু করতে পারতাম, কিন্তু কি করব বল, আমার কাছে তো ওষুধ নেই, আমার কাছে তো ব্যান্ডেজ নেই, কি করব বল। এমন অজুহাত সে দেখাতে পারত, অজুহাত দেখিয়ে সে আড়াল করতে পারত নিজেকে, কিন্তু তা সে করেনি। পরিবর্তে সত্যি সে করুণাবিষ্ট হয়েছে। আর করুণাবিষ্ট হয়েছে বলেই তার কাছে যা ছিল, তেল দ্রাক্ষারস, তা দিয়ে এবং তার নিজের জামা ছিঁড়ে তার ব্যান্ডেজ করে দিয়েছে। আমরা যখন বিগত বছর, 2023 সালের ঘটনাকে চিন্তা করি, আমাদের চোখের সামনে সেই সমস্ত ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেই সমস্ত ঘটনার সঙ্গে নিজেদের জড়াতে চাইনি, ঝুট ঝামেলায় নিজেকে জড়াতে চাইনি, এবং তার পিছনে বিভিন্ন অজুহাত আমরা দেখিয়েছি। এবং এটা শুধু অন্যকে সাহায্য করার ক্ষেত্রে নয়, মণ্ডলীতেও আমরা বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি। বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মণ্ডলী অনেক কিছু কার্যক্রম গ্রহণ করেছে। ও তো মণ্ডলীর কার্যক্রম, আমার কি তাতে? আমরা শুধু দেখেছি আর হাত গুটিয়ে বসেছি। আর কি করেছি? একটা কাজ কিন্তু করেছি। অন্যরা যখন সেই কাজ করতে এগিয়ে এসেছে, তখন আমরা তাদের ভুল ধরেছি, সমালোচনা করেছি, কিন্তু নিজেদেরকে আড়াল করে রেখেছি। কেন? তারপরে বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত আমরা দেখিয়েছি। খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা যদি মণ্ডলীর সেবায়, মণ্ডলীর কাজে অংশগ্রহণকে ঝুট ঝামেলায় যুক্ত হওয়া এবং তার পিছনে যদি বিভিন্ন অজুহাতকে আমরা খাড়া করে থাকি, লজ্জার বিষয়। তৃতীয় বিষয়টি দেখি, সমরীয় তার মূল্যবান সময় ব্যয় করেছে। এই সমরীয়ের যে পরিচয় আমরা এই দৃষ্টান্তে পাচ্ছি, তার থেকে যতদূর সম্ভব একজন ব্যবসায়ী ছিল। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নিশ্চয়ই সময় কতখানি গুরুত্বপূর্ণ আমরা জানি। কিন্তু এই সমরীয় তার সময়ের অজুহাত দেখিয়ে এই আহত ব্যক্তিকে সাহায্য করা থেকে নিজের হাত গুটায়নি। 34 পদের দ্বিতীয় অংশে বলা হয়েছে কি, পরে নিজের পশুর উপরে তাকে বসিয়ে এক পান্থশালায় নিয়ে গিয়ে তার প্রতি যত্ন করল। অর্থাৎ সেখানেই শুধু তাকে সেই অবস্থায় তেল দ্রাক্ষারস মাখিয়ে বা নিজের কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ বেঁধে নিয়ে রেখে দিয়ে চলে যায়নি। আমি তো এতটা করলাম, অন্য কেউ করুক, তা নয়। শেষ পর্যন্ত তাকে সুস্থ করার লক্ষ্যে তাকে নিয়ে পান্থশালা পর্যন্ত গেছে। কিন্তু তার যাত্রাপথ কি পান্থশালা ছিল? হয়তো নয়, অন্যত্র। আর তাই একে যদি পান্থশালায় নিয়ে যেতে হয় বা চিকিৎসালয়ে নিয়ে যেতে হয়, তাকে অনেকটা সময় দিতে হবে।
কিন্তু সেই সময়ে অজুহাত দেখিয়ে সমরীয় তার দায়িত্বকে এড়িয়ে যায়নি। সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে সে থেমেছে, তার শুশ্রূষা করেছে, নিজের পশুর উপর তাকে বসিয়েছে, পান্থশালায় নিয়ে গেছে, তো হয়তো সারা রাত ধরে তার শুশ্রূষা করেছে। যেহেতু সেখানে কোনো চিকিৎসালয় ছিল না, পান্থশালায় নিয়ে গেছে। বিগত বৎসরে আমরা কতবার সময়ের অজুহাত দেখিয়েছি, একবার চিন্তা করে দেখি তো। কত কাজে নিজের জন্য সময় নষ্ট করতে, সেটা সময় নষ্ট নয়। হ্যাঁ, মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি, কি হচ্ছে নাকি, আরে মোবাইল এত চালাক না, এই ফেসবুক রয়েছে না, ইচ্ছা করে আপনি সেই ফেসবুকে বেশি সময় কাটান, তার জন্য এরা জানে কি কি মাল মশলা দেওয়ার প্রয়োজন আছে। ওই একটা দেখলে ফেসবুকে আপনি দেখছেন একটা, তবে ও সঙ্গে সঙ্গে আরেকটা আসবে, মানে কি সেটা দেখো যে আরেকটা, আরো 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 যাবেন মানে কি কোথায় যে আপনার সময় চলে যাচ্ছে না, ওইগুলো সময়ের জন্য আপনার কম পড়বে না সময়, তাই তো? কিন্তু কি করে যাব প্রভুর কাজ, প্রভুর মণ্ডলী, প্রভুর রাজ্য? হ্যাঁ, ঠিক কথা, সময় নেই, কোথায় পাবো? এছাড়াও কত অজুহাত দেখিয়েছি। আমার চাকরির অভিযোগ, আমাদের পরিবারের অজুহাত, সন্তান সন্ততির পিতা মাতা, কত অজুহাত, কত দায়িত্বের কথা আমরা জেনেছি। তৃতীয় হলো, এবার চতুর্থ, সেই সমরীয় তার অর্থ ব্যয় করতেও দ্বিধা করেনি। 35 পদ দেখি, বলা যে পরের দিন সে 2টি সিকি বের করে পান্থশালার কর্তাকে দিয়ে বলল, এই ব্যক্তির প্রতি যত্ন করো, বেশি যা ব্যয় হবে আমি যখন ফিরে আসবো তখন পরিশোধ করব। এই কথাকে ভিত্তি করে আমরা উপলব্ধি করতে পারি সে হয়তো একজন ব্যবসায়ী ছিল এবং সেই পথে সে বারংবার যাতায়াত করেছে এবং এই পান্থশালা তার পরিচিত ছিল। এই পান্থশালার কর্তা, মানে সেই পান্থশালার যিনি মালিক, তারও পরিচিত বা ঘনিষ্ঠ ব্যক্তি ছিল বলেই তাকে এমন অনুরোধ করতে পারছেন, আপনি এর সেবা শুশ্রূষা করুন, যা কিছু খরচা হবে পরে যখন আমি আসবো আপনাকে দেব। এই ঘনিষ্ঠতা তাদের জানাজানি ছিল বলেই এই অনুরোধটা তিনি তাকে করতে পেরেছিলেন। তাই যতদূর সম্ভব তিনি একজন ব্যবসায়ী ছিলেন বা এই পথে তার বারংবার যাতায়াত ছিল, আর সেই কারণে তিনি 2টি সিকি তাকে দিচ্ছেন এবং শুধু তাই নয়, আরো যা কিছু ব্যয় হবে এর জন্য আমি যখন দ্বিতীয়বার পরে আসবো আপনাকে সমস্ত কিছু শোধ করে দেব। আর এর দ্বারা যে সত্য আমরা উপলব্ধি করতে পারি তা হলো টাকা বা অর্থের অজুহাত দেখিয়ে সমরীয় নিজের দায়িত্ব পালনে পিছপা হটেনি। সত্যি আহত ব্যক্তিকে আজকের দিনে হসপিটালে নিয়ে যাওয়া এবং সেবা শুশ্রূষা করা মানে, আমরা তো জানি হসপিটাল নেই, কি হয়ে গেছে? ও ঠিক বলেছে মনে ব্যবসা কেন্দ্র, তাই তো? প্রথমেই জিজ্ঞাসা করবে আপনার ইন্স্যুরেন্স আছে তো, কত টাকার ইন্স্যুরেন্স, তাই তো? কারণ কত টাকা হাতরে নেওয়া যায়। আমি এই সমস্ত কথা বলছি, কিছু মনে করবেন, এগুলো ইন্টারনেটে যাবে, সত্যি সবাই জানে, কিছু বলার নেই। কিন্তু যেটা বিষয়, সেই কথা চিন্তা করে এই সমরীয় কিন্তু তার দায়িত্ব পালনে পিছপা হটেনি। কিন্তু আজ আমরা বা বিগত বৎসরে আমরা কতবার আমাদের অর্থের অভাবের কথা বলে আমাদের দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেছি। সমরীয় কিন্তু তার অর্থনৈতিক ক্ষতির কথা চিন্তা করে কাজ করেনি। একে সাহায্য করে, এর জন্য অর্থ ব্যয় করে আমার কি হবে, আমার কি লাভ? সেই সময় 2টো সিকি মানে হচ্ছে একজন ব্যক্তির 2 দিনের বেতন। একজন কি বলে সাধারণ লেবার বা কি বলে দৈনিক পরিশ্রমকারী যিনি ব্যক্তি, তার 2 দিনের লেবারের বেতন। কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি, আরো বলছেন কি আরো যা কিছু খরচা হবে
আমি এসে তা শোধ করে দেব প্রতিজ্ঞা করছি। অর্থাৎ অর্থ তার জীবনে বাধা স্বরূপ হয়নি। তার কাছে যে যথেষ্ট পরিমাণ অনেক অর্থ ছিল তাই মাত্র কিছু টাকা দিয়েছে তা নয়। দুটো শিখি সে দিচ্ছে মানে কি বেশি তার কাছে ছিল না, অনেক ছিল তাই তার থেকে দিয়েছে। আর আজকে আমরা কি বলি, আমার যদি অনেক থাকতো তাহলে প্রভুর রাজ্যের জন্য করতে পারতাম, আমার তো নেই, কি দেব প্রভুর রাজ্যের জন্য। থাকলে দেওয়া যায় তা নয়, মন থাকলে দেওয়া যায় প্রভুর প্রতি। যদি আজ এই দৃষ্টান্তের মাধ্যমে প্রভু আজ আমাদের কি শিক্ষা দিতে চাইছেন, বা সেদিন সেই ব্যবস্থাবেত্তাকে কি শিক্ষা দিতে চাইছেন। ব্যবস্থাবেত্তা কি প্রশ্ন করেছিল, আমার প্রতিবেশী কি? এখন সেই প্রশ্নের মধ্যে তার চিন্তা কি লুকিয়েছিল, কি যে আমার কাছের মানুষ, যে আমার স্বজাতি স্বধর্মের মানুষ, সেই হচ্ছে আমার প্রতিবেশী। কিন্তু সেটাই কি ঠিক? যিশু এখানে প্রতিবেশীর একটা নতুন অর্থ দিলেন। কি বললেন এই দৃষ্টান্তের মাধ্যমে? প্রতিবেশী কথার অর্থ কাছের মানুষ নয়, কিন্তু সেই ব্যক্তি যাকে আমি সাহায্য করতে পারি, যার কাছ থেকে আমি সাহায্য পেতে পারি নয়, যাকে আমি সাহায্য করতে পারি। কেন যিশু ঘুরিয়ে এই ব্যবস্থাটা থেকে প্রশ্ন করেছেন, আচ্ছা ওই আহত ব্যক্তির প্রতি কে প্রতিবেশী? আর তখন সে উত্তর দিচ্ছে কি, সেই যে তাকে সাহায্য করেছিল। তার মানেটা কি? কে আমার প্রতিবেশী? প্রতিবেশী সেই ব্যক্তি যাকে আমি সাহায্য করতে পারি। আর এর মাধ্যমে যে প্রশ্ন প্রভু আজ আমাদেরকে করতে বলছেন সেটা কি? ব্যবস্থাবেত্তার প্রশ্ন কি, আমার প্রতিবেশী কে? কিন্তু যিশু আমাদেরকে কি প্রশ্ন করতে বলছেন, আমি কার প্রতিবেশী? পার্থক্যটা বুঝতে পারছি? কে আমার প্রতিবেশী, তার পরিবর্তে আমরা কি করব, আমি কার প্রতিবেশী, আমি কাকে সাহায্য করতে পারি। প্রভু আমাকে কাকে সাহায্য করবার সুযোগ দিয়েছে। 37 পদে যিশু সেই ব্যবস্থাবেত্তাকে বলছেন, যাও তুমিও সেই রূপ করো। কার মতো? সেই সমরীয়ের মতো। কারণ তুমি স্বীকার করছো সেই সমরীয়ই হচ্ছে সেই আহত ব্যক্তির প্রতিবেশী। আমরা কি সেই সমরীয়ের মতো প্রকৃত প্রতিবেশী? আমি বাক্য শেষ করব, শেষ করার আগে পূর্বে একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি দিতে আমি অনুরোধ করব। আচ্ছা, এই দৃষ্টান্তে যে আহত হয়ে পথের ধারে পড়েছিল, যিশু কি তার পরিচয় আমাদের কাছে দিয়েছেন? সে কি একজন ইহুদি ছিল নাকি একজন সমরীয় ছিল? যিশু কি বলেছেন? বলেন। কেন জানি? তার পরিচয় কি ছিল এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা ওই যাজক বা লেবীয় যদি হয়ে থাকি, কি বলবো, ওর পরিচয় কি? ও কি আমার সাহায্য পাওয়ার যোগ্য? ও কি আমার প্রতিবেশী হওয়ার যোগ্য? তা যদি আমরা চিন্তা করি, সেই পরিচয় যদি আমরা খুঁজে পেতে চাই, তাহলে আমরা এই যিশুর দৃষ্টান্তে কিছুই শিখিনি। কি বলতে চাইছেন তা আমরা উপলব্ধি করিনি। সেই আহত ব্যক্তির পরিচয় কি ছিল এ বিষয়ে যিশু বলেননি, কারণ তার পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ তা কি, আমি কি তাকে সাহায্য করতে পারি? আমি তাকে সাহায্য করবার সুযোগ প্রভু আমাকে দিয়েছে। এই অর্থে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা জানো সেই সমস্ত তথাকথিত আত্মধার্মিক ইহুদি ধর্মীয় নেতাদের মতো তার পরিচয় নিয়ে টানাটানি না করি, সে সেই সাহায্য পাওয়ার যোগ্য কি অযোগ্য অজুহাত দেখাবার চেষ্টা না চালায়। আমরা যখনই তার পরিচয় নিয়ে আমরা কামড়ি করছি, তখন বুঝতে হবে আমরা অজুহাত দেখাবার ছুতো খুঁজছি।
আসুন ঈশ্বরের কাছ থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা অন্যদের প্রতি প্রদর্শন করি। সেই ভালোবাসা অন্যদের প্রতি প্রদর্শন করবার সুযোগ প্রভু আমাকে দিয়েছেন। এই জ্ঞানে আমরা তার প্রতি প্রতিবেশী হই। আর তার জন্য আমাদের স্বাচ্ছন্দ্যের পথ ত্যাগ করতে হবে, সমস্ত অজুহাত থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, নতুন পথ গ্রহণ করতে হবে। কিন্তু কেন খ্রিস্ট বিশ্বাসে আমরা কেন এমনটি করি? এর আসল কারণটা কি? এর আসল কারণ হলো আমাদের প্রভু বা পরিত্রাতাকে এর দ্বারা আমরা অনুসরণ করার সুযোগ পাই। আমাদের প্রভু বা পরিত্রাতা কে? আমাদের প্রভু বা পরিত্রাতা হলেন সেই ব্যক্তি যিনি আমাদের প্রতিবেশী হওয়ার লক্ষ্যে স্বর্গের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এই পৃথিবীতে এসেছিলেন। আমাদের পাপের শাস্তি তিনি আমাদের পরিবর্তে নিজে গ্রহণ করেছিলেন। আমরা তার সন্তান। তিনি আমাদের প্রতিবেশী হওয়ার জন্য তার স্বর্গের সমস্ত স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এই পৃথিবীর মাটিতে এলেন। যে পাপ তিনি জানতেন না সেই পাপের শাস্তি তিনি আমাদের পরিবর্তে গ্রহণ করলেন। কেন? আমাদের প্রতিবেশী হওয়ার জন্য। তিনি আমাদের প্রতিবেশী হয়েছে আর আমরা তার সন্তান বলে নিজেদের পরিচয় দেব আর বিভিন্ন অজুহাত দেখিয়ে অন্যদের প্রতি প্রতিবেশী হওয়ার সুযোগকে আমরা হাতছাড়া করব, তা কখনো হতে পারে না। যিশুর যদিও কোনো দায়বদ্ধতা ছিল না, তবুও তিনি আমাদের জন্য এসেছিলেন এবং মরেছিলেন তার ভালোবাসার কারণে। খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা তার সেই ভালোবাসার স্বাদ পেয়ে থাকি, আমরা কখনোই অন্যদের প্রতিবেশী হওয়ার সুযোগকে হাতছাড়া করব না, আমাদের হাত গুটিয়ে বসে থাকবো না। আসুন আমরা আমাদের প্রভুকে অনুসরণ করে তার সেই ভালোবাসা আমাদের চারপাশের মানুষদের কাছে পৌঁছে দিই, তার পথে চলি, নতুন পথে চলি। আমাদের কথায়, কাজে, ব্যবহারে তাকে অনুসরণ করি, তার পথে চলি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আর সেই দয়ালু সমরীয় দৃষ্টান্তের মাধ্যমে নিজেদেরকে আরেকবার কাছ থেকে দেখবার, আত্মসমীক্ষা করবার সুযোগ তুমি আমাদেরকে দিলে। ও প্রভু, আমরা নিজেরা নিজেদের সম্বন্ধে যাই বলি না কেন, খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিলেও প্রভু গো, আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী কি না তা প্রভু তোমার অনুকরণ বা অনুসরণের মাধ্যমে প্রকাশ পায়। প্রভু, তুমি তো স্বর্গের সেই স্বাচ্ছন্দ্য কারণ অজুহাত দেখিয়ে এই পৃথিবীতে নেমে আসাকে পিতার সেই ইচ্ছা পালনের বিরুদ্ধে অবাধ্যতা প্রকাশ করো। তুমি তো নিজেকে নিষ্পাপ নিষ্কলঙ্ক জ্ঞান করে এই পাপী আমাদের পরিবর্তে মরবার জন্য ক্রুশকে দূরে সরিয়ে রাখোনি। কোন অজুহাত তুমি দেখাওনি, তার পরিবর্তে তোমার ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন তুমি দেখিয়েছো এই আমাদের মতো নগণ্য দুর্গন্ধযুক্ত পাপীদের রক্ষা করতে। সেই তোমার সন্তান আমরা প্রভু, আশীর্বাদ করো তোমার অনুকরণে আমরা যেন তোমার রাজ্যের জন্য কোনো অজুহাত না দেখিয়ে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, আনন্দের সঙ্গে তোমার গৌরবার্থে। পুরনো পথ ত্যাগ করে নতুন পথে চলতে আমাদের আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।